নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পালং চিকেন। এই পালং চিকেনটা আমি খুব কম উপকরণ দিয়ে বানাবো। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে লবণ ও চিনি দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো বেছে ধুয়ে রাখা পালং শাকগুলো। পালং শাকটা হালকা নরম হয়ে গেলে এটাকে জল থেকে তুলে নেব, তুলে বরফ গোলা জলে ভিজিয়ে রাখবো। এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এবার মিক্সিং জারের মধ্যে সিদ্ধ করে রাখা পালং শাকটা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে কিছু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এবার ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আস্তে আস্তে লাল লাল করে হালকা ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ জিরে গুঁড়ো। চিকেনটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে এই সময় আমি দিয়ে দেবো বেটে রাখা পালং শাকটা। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, নিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এখানে জল একটু অল্পই দিতে হবে, নাহলে পালং চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কসুরি মেথি আর দিয়ে দেবো 1 চামচ বাটার, দিয়ে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।